ব্লগার সোমাস ওয়ার্ল্ডে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগ নিতে এখন যেটা করছি, ব্রেকফাস্ট করছি, ওদের দুধ খাওয়া হয়ে গেছে, তারপর কিছু বাকি রয়েছে। আর এখানে চিকেন নিয়ে এসছে, আর সবজি কিছু বাজার করতে হবে, হবে সকালে ব্রেকফাস্ট। তারপর আমার স্নান করবো, আমার পরোটা সব রেডি গোছানো হয়ে গেছে, স্নানগুলো পুজো দেবো, তারপরে রান্না করে ঢুকবো, চিকেনটা রান্না করছি। চলো দেখতে দেবো ব্লগটা। এসে তোমাদের ভালো লাগে, ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে। চলো আরো একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দেখ, ব্রেকফাস্টে বানাচ্ছি এটা একটা সবজি দিয়ে, গাজর আছে, বিনস আছে, আর আলু আছে, পেঁয়াজ আছে। তো এটা দিয়ে একটু মাখা মাখা ভাজা ভাজা তরকারি টাইপের করবো, একটু জল দেবো সামান্য নামানোর আগে। আর এদিকে রুটিটা সেঁকে নিচ্ছি। মোরাম সকালে দুধ খেয়েছে, হাজবেন্ড বাজারে চলে গেছে, ও চা খেয়ে বিস্কুট খেয়েছে, ওকে একটা রুটি করে তো সেটাকে ও বাজারে গেছে। এখান থেকে সামনে থেকে চিকেনটা এনে দিয়েছে, সামনে আমাদের সামনে বাজার, সেটা থেকে। আর সবজিটা একটু দূরের বাজারে যায়, তো সেখান থেকে নিয়ে আসে। তো সেটা আর এমনি তো মুদি দোকানের জিনিস আনবে, তো সেটাও নিয়ে আসবে। আজকে স্যাটারডেতেই আমাদের এই জিনিসগুলো কেনাকাটি নেওয়া হয় বাজারটা, কারণ ওর সেদিনকে ছুটি থাকে, স্যাটারডে আর সানডে ছুটি থাকে, তো এই দিনগুলো বাজারে যাওয়া হয়। তো দেখো এখানে রুটিটা আর বাজারটা নিয়ে মনোরমকে দিয়ে দিলাম, ওদেরকে খাওয়া হয়ে গেছে, তারপর আমিও খেয়ে নেব। চলো তারপর বাকি কাজগুলো স্টার্ট করব। সকালের বাসি কাজ সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রান্না করব, পুজো দেবো, বাকি এই কাজগুলোই রয়েছে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে পাশে থেকো। তো সঙ্গে একটু ডিমের আমলেটও করেছিলাম, ওটাও নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে খাওয়াটা ছটাপট খেয়ে নিয়ে কাজগুলো স্টার্ট করতে হবে। এই দেখো এখানে চিকেনটা একটুখানি নুন, হলুদ, তেল, একটু মশলা মাখিয়ে রাখলাম। তারপর চিকেনটাকে বসিয়ে দেবো, কিছুক্ষণ রেখে 1-1.5 ঘন্টার মতন রাখবো, এটা কমে মাখিয়ে তারপর বসিয়ে দেবো। চলো তার মাঝখানে কিছু কাজ সেরে নেবো। তারপর কিছু কাজ সেরে দিয়ে এই চলে আসলাম। এবার দেখো তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা এখানে কষাতে দেবো, একটু ভাজা করে নিয়ে, মানে একটু হালকা তেলের মধ্যে দিলে না চিকেনের গন্ধটা সেটা অনেকটাই চলে যায়, আর এটা ভালো লাগে খেতে। তো এবার কষিয়ে নেবো। আর সবাই বাচ্চারা বিশেষ করে চিকেন খেতে খুবই ভালোবাসে। তো চিকেনটা স্যাটারডে করে আমাদের বাড়িতে আনা হয়, তো হাজব্যান্ড স্যাটারডেতেই নিয়ে আসে, রোববার দিন মাছ নিয়ে আসে। তো অন্যের বাড়িতে হয়তো রোববার দিন বেশি চিকেন হয়, বাট আমাদের বাড়িতে স্যাটারডেতেই হয়। আর এখানে দেখো আমি সবজিটা চটপট করে কেটে নিয়ে বাকি অন্য রান্নাগুলো স্টার্ট করতে থাকবে। দেখতে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট আর একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে এরকমই ব্লগ নিয়ে আবার চলে আসবো। কিছু শর্ট ভিডিও আমার আসে চ্যানেলে, প্লাস ব্লগ ভিডিও আমি শেয়ার করি। চলো এখানে চিকেনের মধ্যে মশলাটাও অনেকটা কষে এসছে, তোমার সবজি কাটতে কিছু সবজি বাকি থাকে, আমি এটা রান্না করতে কেটে নিই। আর এখানে দেখো একটু জল দিয়ে দিলাম, এবার কষাটা হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার চিকেনটা অ্যাকচুয়ালি কষাতেই অনেকটা সিদ্ধ হয়ে যায়। আর এখানে একটু গরম জল দিয়ে দিলাম, আমি যে কোনো রান্না একটু গরম জল দেওয়াটাই পছন্দ করি। এবার কখনো যদি না থাকে গরম জল, তখন একটু ঠান্ডা জল দিতে হয়। তো দেখো এখানে আমসত্ব খেজুরের চাটনিটা বসে দেবো। এই দেখো চিকেনটা আমার রেডি। আর এটা উচ্ছে আলু ভাজা পাশে করে নিয়েছিলাম। আর বাকি হচ্ছে এখানে করবো পটল আর ভেন্ডি কটা ছিল, ওটা দিয়ে করবো আমি পোস্ত করবো, অবশ্যই দুধ দেবো তার মধ্যে। আর এখানে হচ্ছে খেজুর আর আমসত্ব কেটে রেখেছি, এটা চাটনি হবে। স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে বসিয়ে দিলাম একটু মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটুখানি দিয়ে, এবার খেজুর আমসত্বটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে কাজু কিশমিশ দেবো ভেবেছিলাম, ভুলেও গেছি, তো থাক, না দিলেও হয়। তো একটু তারপর গুড় দেবো, জল দেবো, একটু ফুটিয়ে গুড় দেবো, তারপর এটা নামিয়ে দেবো। আর এখানে পটল আর ভেন্ডিটাকে আমি আগেই ভেজে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে। বাকি এখানে পোস্ত
পোস্তটা দিয়ে দিয়েছিলাম, একটু ফুটে আসছে, তারপর একটু দুধটা দিয়ে একটু ঢেকে নামিয়ে দেবো। আর এখানে দেখো আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, বাস আমার একটু খাওয়া বাকি। আর ওদিকে ওর পাপা ওদেরকে নিয়ে গেল, ওকে মন বাড়ি আছে, ওকে নিয়ে গেল ফুটবল খেলার কোচিং ক্লাসে। ও আজকে স্যাটারডে আজকে আছে, আর মনেরও আছে। আমি খেয়ে দিয়ে বাকি ওকে রেডি করে নিয়ে আমি যাবো ডান্স স্কুলে, মনের আছে ডান্স স্কুলে। এখানে খাবারটা নিয়ে নিয়েছি, আমাদের লাঞ্চে কি ছিল সেটা তো তোমার সঙ্গে শেয়ার করেছি। চলো এবার ওকে নিয়ে আমরা বেরাচ্ছি। আমরা যাচ্ছি দিদি আর মনে নাচের স্কুলে। রাস্তার একই অবস্থা, কথা হবে তোমাদের সাথে, আর ওখানে দেখা হবে। চলো এবার ওদেরকে নিয়ে এসে টিফিন করে দিয়ে ওদের বসিয়ে দিয়েছি পড়াতে। আমি পুজোটা দিয়ে নিয়ে এসে এবার চাটা খাচ্ছি, চা খেয়ে বাকি আমিও যাবো, ওকে পড়াবো। আর ওর বাবা তো অলরেডি ওদেরকে নিয়ে বসে গেছে, আমাকেও বসতে হয় দুজনকে নিয়ে। আর ওর বাবা এক হাতে, দুজনকে নিয়ে সবাই যতটুকু হেল্প করা যায় তো করি। তো দেখো তারপর ওখানে পরি টরি এসে ভাত বসিয়ে দিয়েছি রাতের। আর এখানে যা আজকে বাজার করেছিলাম, আমি সবজিগুলো সবসময় জলে ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখি। তো ওটা ভালো করে জলে ধুয়েছিলাম, ধুয়ে আমি শুকাতে দিয়েছিলাম, দিয়ে এবারে এগুলো ভিতরে আমি রেখে দেবো। আর এটা হচ্ছে উইকের যে বিস্কুট মুড়ি বলো, যে মশলাপাতি যেটা লাগে সেটা সপ্তাহে আমাদের আনা হয়। আর এদিকে দেখো আমি ফ্রিজের মধ্যে না এরকম কাগজ, এই ধরনের যে টিস্যু টাইপের যে প্যাকেটগুলো পাওয়া যায় না, এগুলোর মধ্যে রাখি। এগুলোর মধ্যে রাখলে না সবজিগুলো সত্যিই খুব ভালো থাকে আর একদম তাজা থাকে। তুমি এক সপ্তাহ রেখে দেবে ফ্রিজে, শুকায় না অত। তো সেগুলো করেই রাখি। এগুলো আমি সপ্তাহে ধুয়ে নিই, ধুয়ে এগুলো রেডি করে এর মধ্যে গুছিয়ে রেখে দিই। তো সপ্তাহ সবজি সপ্তাহ আমার শেষ হয়ে যায়, তো এক সপ্তাহের জন্য। আর যদি কিছু লাগে কখনো তো সেটাও আনি। তো ওইখানে যখন সকালে শ্বশুরমশাই দুধ নিয়ে আসে তখন তার সঙ্গে যদি কিছু লাগে তখন আনি, নইলে আনতে লাগে না। আর সবজিগুলো ঢুকিয়ে রেখে দিলাম ফ্রিজে সব গুছিয়ে। দেখো আমার ফ্রিজের নিচের তাকটাই এটা থাকে, আর এইগুলো প্যাকেট শুদ্ধ ঢেকে দিই। একটা প্যাকেট একটা সবজি রেখে দিই যাতে আমার সুবিধা হয় বের করতে কাজের সময়। আর একসঙ্গে মিলিয়ে রাখলে অনেক সময় বোঝা যায় না, তো এরকম ভাবেই রেখে দিই। আর এটার মধ্যে আমি যেহেতু আটপাটা ইউজ করি, এটার মধ্যে আমি লঙ্কাগুলো রাখি, সব লঙ্কাগুলো এটার মধ্যেই রাখি। আর এই দেখো আমার যে সপ্তাহে বিস্কুট বলো বাকি জিনিসগুলো যেগুলো, সেগুলো আমি এরকম বাস্কেটের মধ্যে রেখে দিই গুছিয়ে। যেটা যখন লাগে সেটা যখন ফুরিয়ে যায় তখন এটার থেকে বের করে আমি ইউজ করি। আর বলো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো, আর পাশে থেকো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। এরকমই আরো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে নিশ্চয়ই আবার দেখা হবে। আর আমার মিনি ব্লগ তো থাকেই, ছোট ছোট ব্লগ তো আমি শেয়ার করি তোমাদের সাথে। যখন বড় ব্লগ পাই না ঠিক আছে, তখন মিনি মিনি ছোট ব্লগ আমি শেয়ার করি। বড় ব্লগ একটু এডিটিং করে সংসারের চাপে যেন একটু দেরি হয়ে যায় কখনো কখনো, তো চেষ্টা করি রেগুলার দেওয়ার। তো যখন পারি না মিনি ব্লগটার উপর যে দিই, কিছু কিছু আমার শর্ট ভিডিও আমি দিই। আর এরকম লং ভিডিওটা আমি একটু কমই দিই। তো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি, এবার থেকে ভাবছি যতটুকু পারি রেগুলার মেনটেন করার চেষ্টা করি, জানি না কতটুকু কি পাই। আর দেখো এখানে পড়াশোনা সেরে এসে খাওয়া দাওয়া করে এসে ফোন নিয়ে বসে পড়েছে, ফোনে একটু ভিডিও দেখছে। আর এখানে আমি একটু বসেছি, ওদের একটু এবার গিয়ে আমিও খাবো। ওদের সবার খাওয়া হয়ে গেছে, খেয়ে তারপর বিছানা গুছিয়ে কিছু বাসন আছে বাসনগুলো মাজবো, মেজে তারপর শুয়ে পড়বো। চলো নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে, এরকমই আরো কিছু ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। পাশে থেকেও সাপোর্ট করো, নেক্সট একটা ব্লগে দেখা হবে। টাটা।